বাংলাদেশের এক ভদ্রলোক জাপানে ঘুরতে গিয়ে জাপানের একটি 5 স্টার হোটেলে উঠলো। সেখানে গিয়ে সে সুইমিং করতেছিল। যখন সে সুইমিং করতেছিল তখন ওই সুইমিং পুলে আর কোনো ব্যক্তি ছিল না। একা একাই সুইমিং পুলে সাঁতার কাটতে কাটতে ওই লোকটার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো। সে মনে মনে ভাবলো, জাপানের একটি 5 স্টার হোটেলের সুইমিং পুলে যদি মূত্র বিসর্জন করে যেতে পারি, তাহলে বাকি জাপানিজরা আমার মূত্র দিয়ে গোসল করবে। এটা তো মজার একটা ব্যাপার। মজা পাওয়ার জন্য সে সুইমিং শেষ করে উঠে আসার আগ মুহূর্তে মূত্র বিসর্জন করে দিল। কিন্তু প্রবলেম হলো, মূত্র বিসর্জন করা শেষ করতেই পুরো সুইমিং পুলের পানি গোলাপি হয়ে গেল এবং অ্যালার্ম বেজে উঠলো। অ্যালার্ম শুনেই হোটেলের স্টাফরা দৌড়ে এসে লোকটিকে সুইমিং পুল থেকে তুলে ফেললো, কারণ এখন ওই সুইমিং পুলের পুরো পানি আবার পরিবর্তন করে নতুন পানি দিতে হবে। ঘটনার 10 মিনিটের মধ্যেই ওই বাঙালি লোকটাকে হোটেলের রিসেপশনে ডাকা হলো এবং তাকে সেখান থেকে পাসপোর্টটি হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে বিদায় করে দেওয়া হলো। বাঙালি লোকটা তখন মনে মনে ভাবলো, আমি সম্মানিত টুরিস্ট, আমার প্রচুর টাকা পয়সা, এই হোটেলে থাকতে দেয়নি, তা কি হয়েছে? আমি অন্য হোটেলে গিয়ে থাকবো। টাকা থাকলে হোটেলের অভাব নাকি? তবে এখান থেকেই মূল ঘটনা শুরু। লোকটা আগে আশেপাশের 5 স্টার হোটেলগুলোতে ওঠার চেষ্টা করলো, কিন্তু মজার ব্যাপার হলো, যেই হোটেলে তিনি ওঠার চেষ্টা করেন সেই হোটেলের রিসেপশনে তার পাসপোর্টের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আচ্ছা আপনি কি সেই লোক যে লোক সুইমিং পুলে হিসু করে পুরো সুইমিং পুলের পানি নোংরা করে দিয়েছিল এবং সেই হোটেল থেকে রীতিমতো অপমান করে আপনাকে বের করে দিয়েছে? সরি স্যার, আপনাকে গেস্ট হিসেবে আমরাও নিতে পারছি না, আপনি বরং অন্য কোথাও গিয়ে ট্রাই করুন। লোকটা তখন একের পর এক হোটেল দেখা শুরু করলো। সারাদিন ঘুরে সে শহরের সমস্ত হোটেল দেখে ফেললো, তবে কোনো হোটেলই তাকে আশ্রয় দিল না। সবাই একই কথা বলে তাকে বিদায় করে দেয়। এরপর লোকটা কোনো উপায় না পেয়ে 3 স্টার 2 স্টার হোটেলে ট্রাই করলো। সবাই একই কথা বলে বিদায় করে দেয় তাকে। সারাদিন তন্ন তন্ন করে জাপানের সমস্ত হোটেল ঘুরেও লোকটা কোথাও জায়গা পেল না। অবশেষে কোনো হোটেলে থাকতে না পেরে শেষমেশ নিজের এম্বাসিতে গিয়ে আশ্রয় নিল লোকটা। এম্বাসি থেকে তখন তাকে পরামর্শ দিয়ে বলল, আপনি যেই ভুল করে ফেলেছেন, জাপানের এমন কোনো হোটেল নেই যেখানে আপনাকে আর সারা জীবনের মধ্যে উঠতে দেবে, কারণ এই অপকর্মের ছাপ আপনার পাসপোর্টের মধ্যে লেগে গেছে। সুতরাং আর কোনোদিনই জাপানের কোনো হোটেলে আপনি উঠতে পারবেন না। তাই আপনার জাপান ভ্রমণ এখানেই সমাপ্ত করাটাই হবে আপনার জন্য সব থেকে বুদ্ধিমানের কাজ। লোকটার অপমান কিন্তু সেখানেই শেষ নয়। চলে আসার সময় পাসপোর্ট অফিসার পাসপোর্টে সিল মারতে মারতে বলল, আশা করি আপনি আপনার শিক্ষাটা পেয়ে গেছেন, অন্য দেশে আবার কখনো যাওয়ার সময় এই শিক্ষাটা ভুলবেন না। যাই হোক, লোকটা তখন বাংলাদেশে ফিরে আসলো এবং বাংলাদেশে ফিরে আসার পর পুরো ঘটনাটা ফেসবুকে স্ট্যাটাস দিল। সেই স্ট্যাটাসের লাস্ট লাইনটা ছিল এমন, পুরো জাপান জেনে গিয়েছিল যে আমি একটি হোটেলের সুইমিং পুলে হিসু করেছিলাম। এদিকে আমাদের দেশ থেকে কারা আমাদের মিলিয়ন বিলিয়ন টাকা চুরি করে নিয়ে অন্য দেশে গিয়ে টাকার সাম্রাজ্য গড়ছে, আমাদের ব্যাংক খালি করে ফেলছে, সেটা আমাদের সরকার পর্যন্ত খুঁজে বের করতে পারে না। তাহলে আমাদের দেশ উন্নতি হবে কি করে? আমি সেদিন অপমানিত হওয়ার থেকেও হতবাক হয়েছিলাম বেশি, কারণ একটু ফাজলামি করে পানি নিচে একটু হিসু করেছিলাম। এমনকি ওই সময় ওই সুইমিং পুলের আশেপাশেও কেউ ছিল না। তারপরে ওই ছোট্ট বিষয়টি জাপানের সমস্ত হোটেল ম্যানেজমেন্ট জেনে গিয়েছিল। শুধু তাই নয়, আমার পাসপোর্টেও আমি যে সুইমিং পুলে শিশু করেছিলাম তার জন্য একটি সিল মেরে দেয়, যার কারণে সেদিন আমি সমস্ত জাপানে তন্ন তন্ন করে খুঁজেও একটি রাত থাকার মতো কোনো হোটেল খুঁজে পাইনি। এবার একটু ভেবে দেখুন, যে দেশের একটি সুইমিং পুলে একটু শিশু করলে সেই দেশে আর কোনো হোটেলে একটি রাত থাকা যায় না, তাহলে সেই দেশে দুর্নীতি থাকবে কি করে? শুধু জাপানেই নয়, যারা প্রবাসী থাকেন তারা ভালো বলতে পারবেন, পৃথিবীর বেশিরভাগ দেশেই দুর্নীতি করে কোনো পার পাওয়া যায় না। এই জন্যই প্রবাসীরা বাংলাদেশ এয়ারপোর্টে এসে এয়ারপোর্টের দুর্নীতি দেখে আফসোস করতে করতে বাড়ির দিকে যায়। এদিকে আবার আমাদের দেশের বড় বড় রাজনীতিবিদ ও তাদের চেলাদেরও ইউরোপ আমেরিকাতে বাড়ি থাকে। শুধু তাই নয়, সেগুলো আবার এক একটা রাজবাড়ির মতোই। এভাবে যদি এই ছোট্ট দেশটাকে শুষে নিয়ে গিয়ে বাইরের দেশে সুখের সাম্রাজ্য সাজায়, তাহলে এই দেশটার কখনই উন্নতি হবে না, দিন দিন শুধু নিচের দিকে যাচ্ছে। আচ্ছা, আপনাদের কাছে একটি প্রশ্ন, যারা নিরাপত্তার জন্য অন্য দেশে গিয়ে সুখের সাম্রাজ্য সাজায়, তারা কি করে দেশের উন্নতি করবে? যাই হোক, আজকের এই ভিডিওটি দেখে হয়তো বুঝতে পেরেছেন অন্য দেশের আইন সিস্টেম আর আমাদের দেশের আইন সিস্টেমের নমুনা। আশা করি আপনার মতামত কমেন্টে জানাবেন। চলুন দেশকে ভালোবাসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে